বহুত নামি দামি মজলিস। রাসূলুল্লাহর ঘোষণা, এ মজলিসে যারা আসবে, যারা বসবে, আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কত বড় মজলিস এটা! পৃথিবীতে বহুত বড় বড় মজমা হয় বাবা, কিন্তু কেউ কোনোদিন বলেনি যে গুনাহ মাফ হবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মজলিস যদিও বা ছোট হয়, এর বহু দাম বাবা, যার বলে শেষ করা যাবে না। আজকে আল্লাহ আপনাকে আমাকে বাছাই ছাঁটাই করে এই দোয়ার মজলিসে আসার তৌফিক দিয়েছেন। দোয়ার বহু দাম বাপ, দোয়ার বহুত মূল্য। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়াও মুখ্যুল ইবাদা, প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া। দেখেন মানুষের শরীরের ভিতরে যে আপনার মগজ আছে না? গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা যেমন মগজ আছে, তেমনি মানুষের ব্রেনের ভিতরে আল্লাহ মগজ দিয়েছে। বুঝতে পারলেন না? মগজটা যখন বেরিয়ে যায়, তার সমস্ত বডি মূল্যহীন হয়ে যায়। তো মগজ এমন একটা মূল্যবান সম্পদ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দোয়া হলো সব থেকে বড় দামি এবং নামি জিনিস। এই দোয়াতে মানুষের তাকদীর, মানুষের নসিব, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা হলো দোয়া। কেউ যদি বলে আমার দোয়া দরকার নাই, দোয়া প্রয়োজন নেই, এটা ভুল ধারণা বাবা, ভুল কথা। প্রতিটি মানুষের পিছনে কারো না কারো দোয়া আছে, আছে না? জোরে বলুন, আছে। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত, এটা হলো দোয়ার মজলিস। আল্লাহ হয়তো আজকে এই মজলিস থেকে আমাদের জীবনের জিন্দেগির বেড়া পার করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? এখন আমি আপনাদেরকে বলবো বাবা, দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। জানেন তো আপনারা? না জানেন না? আপনাদের দিকে সব নাই নাকি? আছে কি? এই তো বাবা, গোটা দেশের মানুষ বাবা ঠোঁটরস্ত হয়ে আছে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? কিছু হবে না। যা কিছু হয় কার তরফ থেকে হয়? জোরে বলুন না, কার তরফ? এ আমাদের দেশের জুমলা সরকার এসে বাবা, জুমলা সরকার বোঝেন তো নাকি? হ্যাঁ, জালিয়াত। হ্যাঁ, ওই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যেদিন থেকে দেশে মসনদ গদি পেয়েছে বাবা, সেদিন থেকেই তাদের বাবজি একটাই মত পথ, যেন তেন প্রকারে মুসলমানদেরকে হ্যারাসমেন্ট করতে হবে, মুসলমানদেরকে বের করতে হবে, মুসলমানদেরকে খতম করতে হবে। এটা আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। ও কেন আর বাপেরও ক্ষমতা নাই মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। ভারতবর্ষের প্রথম মুসলমানরাই এ দুনিয়া যেদিন তৈরি হলো, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালামকে এই ভারতের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং মুসলমানদের দেশ এটা, এই দেশ থেকে মুসলমানদেরকে জেনে তেনো কায়দায় কৌশলে তাড়ানো অত সহজ নয় বাবা। ওদের ওটা উদ্দেশ্য নয় বাপ। ওদের মেন টার্গেট হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, দিনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। কিন্তু এটা শুনেলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, সেদিন এই দেশে কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ কেউ থাকতে পারবে। জোরে বলুন। এখনো মুসলমানরা আছে বলে, মসজিদ, মাদ্রাসা, কোরআন আছে বলে এখনো ভারতবর্ষের অন্য অন্য জাতিরা, অন্য অন্য ধর্মাবলম্বীরা তারা আপনার পানি পেয়েছে, খেতে পেয়েছে, হাওয়া পেয়েছে, বাতাস পেয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলুন, জোরে বলুন, ঠিক না বেঠিক? আজকে তারা কায়দা করতে চাইছে বাবা, অত সহজ নয়। এই ইসলামকে, ইসলামের মালিককে জোরে বলুন দেখিনি? ইসলামের মালিককে আল্লাহ। ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা ইসলামকে মিটিয়ে দিয়ে তাদের নামকে উজ্জ্বল করতে চেয়েছিল। আল্লাহ বললেন, টেনশন নেই, যারা ইসলামকে মিটিয়ে দিয়ে যাদের নামকে উঁচু করতে চায়, আল্লাহ আমি তাদেরকে মিশিয়ে দেব, গোটা পৃথিবীর জমিনে ওদের নাম নেওয়ার কেউ লোক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার বংশ নির্বংশ করে দেওয়ার জন্যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা
হাজারো চেষ্টা করেছিল বাবা, করেছে না করে নাই? আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না, ওগো নবী আপনি যা দিয়ে টেনশন করছেন কোনো টেনশন নাই। বলে কেন? বলে আপনাকে যারা মিটিয়ে দিতে চায়, আপনার বংশকে নির্বংশ করে দিতে চায়, আমি আল্লাহ আপনার বংশ নির্বংশ হবে না, আপনার বংশকে আমি যুগ 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 ধরে টিকিয়ে রাখবো, যেটা আপনাকে স্মরণীয় বরণীয় করে মানুষের কাছে পৌঁছে দেব। কিন্তু যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে জীবনের তরে মিটিয়ে দেব এবং তাদের কোনো নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না। আজকে দেখেন যত জাতি আছে পৃথিবীতে, জাতিদের ভিতরে ফেরাউন, আবু জেহেল, নমরুদ, এদের নাম কিন্তু কেউ রাখে না। কি বলে রাখে? কথা বলেন। একজন মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, কিছুই করে না, আপনি যদি তুই পাকা বেয়াদব রে, তুই পাকা আবু জেহেল, তো আপনার ঠুটনি ফাটি ফেলবে। কি ফাটি ফেলবে কেন? ওদের বলে তুই আমাকে আবু জেহেল বললি কেন, আবু জেহেল বললি কেন? কিন্তু তারা সবাই জানে যে আবু জেহেল 1 নম্বর শয়তান মার্কা লোক ছিল। এটা প্রত্যেকটা জাতি জানে। কি বুঝেন আপনারা বলুন? যত ধর্মের মানুষ আছে সবাই জানে 1 নম্বরের শয়তান ছিল আবু জেহেল। আর ওই আবু জেহেল শয়তানের জন্যে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে এই যে এসআইআর চলছে বাবা, এটা ওদের মেন টার্গেট কি ছিল জানেন? এটা শুনেলেন, তাদের মেন টার্গেট ছিল মুসলমানদেরকে যেন কোনো প্রকারে বাদ দিতে হবে, অর্ধেক বাদ দিয়ে দিতে হবে ভোট থেকে, হ্যাঁ ভোটের তালিকা থেকে। কিন্তু এটা শুনে নেন, মুসলমানরা অত কাঁচা নয় বাবা। মুসলমানদের কাছে মসনদ না থাকতে পারে, কিন্তু মুসলমানদের দিল পাকা, মন পাকা, অন্তর পাকা, ইমান পাকা, তাদের কাগজের কোনো গড়বড় নাই বাবা। 2002 সালের কেন, তোমরা যদি মনে করো তার আগের নিব, তাও পর্যন্ত মুসলমানদের কাগজ আছে, আছে না যারা বলুন। তার থেকে আরো বড় প্রমাণ শুনেলেন। প্রমাণ কি? আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদাকে যদি মনে করে ভারতের ওই কবর থেকে তুলে ভালো করে হাড়গুলাকে রিসার্চ করে যদি মনে দেখতে চায় ওরা ভারতীয় কিনা, তাও খুঁজে পাওয়া যাবে। যাবে না? যাবে না? কথা বলেন। আর আজকে যারা ডকুমেন্টস করতে চাইছে বাবা, আমরা যদি তাদেরকে বলি যে তোদের বাপ দাদার ডকুমেন্ট দেখা, লিয়াই তোদেরকে আছে দেখি, ও আল্লাহ ওটা তো নাই, ওরা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলাইছে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, ওরা পুড়িয়ে ছাই করে দাঁতে মাঞ্জন করে ফুরিয়ে দিয়েছে বাবা। ওরা ডকুমেন্ট দেখাবে কি করে? ওদের তো নাই। আর আমাদের 14 পুরুষ যদি দেখবো মনে করে কবর খুঁড়িয়ে হাড় বের করে রিসার্চ করলে পাওয়া যাবে না কোথাকার লোক। কি বুঝেন আপনারা বলুন? আজকে আমাদেরকে বলে বিদেশি আর তোমরা হইলে স্বদেশি। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। অটলের বাড়ি কোথায়? পাকিস্তান। ওরা হলো স্বদেশি আর আমরা মুসলমানরা হইলাম বিদেশি। আর কি এ বাবা অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়ি হলো আফগানিস্তান, সে হয়ে গেল স্বদেশি। আমাদের পশ্চিম বাংলায় জ্যোতিবাবু, বুদ্ধবাবু, ওদের বাড়ি হলো বাংলাদেশ, তারা হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তী, ওর বাড়ি হলো বাংলাদেশ, ও হয়ে গেল স্বদেশি। অধীর রঞ্জন চৌধুরী, তার বাড়ি হলো বাংলাদেশ, হয়ে গেল স্বদেশি। আর আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে আমরাই হয়ে গেলাম বিদেশি। হ্যাঁ, সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কেমন করে? এ বাবা, বুঝতে পারলেন না? পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো 2002 সালের নয়, তুমি তার আগের যদি ডকুমেন্টস আমাদের কাছে নিতে চাও ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। তারপরও মুসলমানদেরকে সরাতে পারবে না, কেন মুসলমানদের ডকুমেন্টস কঠোরভাবে রয়েছে। এবার কোনো কারণবশত কোনো মুসলমানের ভুল হয়েছে, কিরকম মূর্খ হয়তো কাগজপত্র ঠিক করেনি, নাদান, এরকম হতে পারে। এই যে পাশে আমাদের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী রাজ্য, কি নাম? আসাম। আসামের মাটিতে এর আগে এনআরসি করে 21 লক্ষ মানুষকে বাদ দিয়েছে বাবা। 21 লক্ষ, তার মধ্যে 19 লক্ষ হলো হিন্দু ভাইরা। 2 লক্ষর ভিতরে আপনার বুদ্ধ, জৈন, ডোম, ডকল, মুচি, খ্রিস্টান, মুসলমান মিলিয়ে 2 লক্ষ। আর আমাদের দেশের পশ্চিমবাংলার কিছু বাবা যে শুভেন্দু হারামখোর জারদ সন্তান, কুলাঙ্গার, ওর বাপের ঠিক নাই,
হারাম করা আজকে শুধু আর উঠি উঠি মুসলমান, আর মুসলমান না টানলে ওর বায়ান হবেই না। কি বুঝছেন আপনারা বলুন, ওদেরকে বলুন যদি মুসলমান বাদ দিয়ে বক্তব্য করতে পারে, ও কেন ওর বাপেরও ক্ষমতা নেই বক্তব্য করে দিতে পারে। কিছুদিন আগে এই দেশের আগাছা কুলাঙ্গার জারদ সন্তান অর্জুন সিং কি বলেছে শুনেছেন আপনারা? কি বলেছে? কি বলেছে বলেন? বলে মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না, মুসলমানদের জন্য পুজো করলে হারাম হবে না, কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, কোরআন বলেছে ধর্ষণ করো কোনো যায় আসে না, রেপ করো মেয়েদেরকে কোনো দায় আসে না। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। যখন এই দেশে ব্যভিচার হতো, এই দেশে যখন নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীদের কোনো দাম ছিল না, ইসলাম এই কোরআন এসে নারীদের পাহারাদার করে দিয়েছে, নারীদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এ কুলাঙ্গার অর্জুন সিং এটা জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে মনে মনে করে ওরা ইসলাম এবং কোরআনকে তারা মিটিয়ে দিয়ে যেন তো কোনো বুকারে শেষ করে দিতে চায়, কিন্তু না না, আমার আল্লাহ নিজেই বলেছেন ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ মুসলমান, পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে নিব, আমি আল্লাহ যেন পৃথিবীর কেউ বলতে কোনোদিন পারবে না। কোরআনের মালিককে যারা বলুন না কেন, ভারতবর্ষের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, করেছে কিনা কথা বলেন? ভারতবর্ষের ইংরেজে 200 বছর রাজত্ব করার পরে দেশে দেশে গিয়ে তারা কোরআন গুলাকে কিনে নিতে চেয়েছিল। বলে তোমরা কোরআন কি করবে বলো? বলে কোরআন গুলাকে আমরা নিয়ে গিয়ে নতুন করে বান্ডিং করে তোমাদেরকে দিয়ে যাব। এই মাদ্রাসাওয়ালারা বললেন ও বেঈমান, ইংরেজ আমরা বুঝতে পেরে গেছি তোরা খারাপ, তোরা মনে করছি কোরআন নিয়ে গিয়ে মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করবি, অত সহজ নয়। ওরে বেঈমান ইংরেজ, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তুই জানিস? আচ্ছা বলেন তো কোরআনের মেশিন আছে কিনা? আছে না নাই? ইংরেজ বলিয়ে কোরআনের মেশিন মানে? বলে হ্যাঁ দেখতে চাস? বলে হ্যাঁ কই দেখি। এই দেখি যখন বলা বাবা, সঙ্গে সঙ্গে মাদ্রাসার মোহতামিম সাহেব ডাক দিয়ে বলায় রে বাবাই, ও আব্দুর রহমান, ও বেটা 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুল জব্বার, আরে বেটা তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। আর একজনকে ডাকা হলো, আয়রে আব্দুল সোবহান, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন সমস্ত গোটা কোরআনকে শুনিয়ে দেওয়া হলো, ও মুসলমান, ইংরেজ বলো সর্বনাশ, এ মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না। মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আজকে 2 দিনের মসনদ পেয়েছো, আজ সংসদ পেয়েছো বলে আজকে মুসলমানদেরকে গালি দাও, মুসলমানদের উপর অত্যাচার করো, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলানে বুলডোজার চালাও, কিন্তু তোমরা তো জানো না এ ভারতের জমিনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল, কিন্তু মুসলমান কোনো গির্জা ভাঙেনি, কোনো মন্দির ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো ধর্মকে আঘাত করেনি। কেন করেনি তোমরা জানো? আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আল্লাহু আকবার, আর আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি করো না। ইসলাম শিক্ষা দিয়েছে
কোরআন শিক্ষা দিয়েছে, আর তোমাদের এমন শিক্ষায় শিক্ষিত হয়েছ। মুসলমানদের মসজিদ ভাঙতে হবে, মুসলমানদের মন্দির, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে হবে, মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। অত সহজ নয়। যারা ইসলামের এবং কোরআনের মুসলমানের বিরোধিতা করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিনে নাস্তে নাবুদ করে দেবে। দেবে কিনা ধরে বলুন, দেবে না দেবে না? তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, লম্বা চওড়া বয়ান নয় রে বাবারা, ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আজকে বেঈমানরা একদিকে মাদ্রাসা মসজিদ ভেঙে দেবে, একদিকে কোরআনকে তারা পুড়িয়ে দিতে চাইবে, আর আমরা মুসলমানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআনকে এবং মাদ্রাসা মসজিদকে আমরা হেফাজত করব। একবার ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলে নিন, ওরা মনে করছে দেখো তুললি বিপদ। এ বাবা, তুললে বিপদ হবে না। যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলতে পারলো না কি হয়ে গেল জোরে বলুন, হেরে গেল। আমি প্রায় জায়গায় কথাটা বলি বাপ, আজও বীরভূম জেলার মাটিতে বলে যায় এলেমবাজার থানা, এলেমবাজার থানা তো এটা, হ্যাঁ, এলেমবাজার থানা তো আজকেও বলে যায় মুসলমান গো, হাতটা তুলে মানে সে জিতে গেল, আর হাতটা তুলতে যারা পারলো না তারা হেউ কালো ঠগলো, কবরও ঠগলো, এমনকি পরকাল পর্যন্ত ঠগে গেল। এ মুসলমান, মনে মনে করে আল্লাহ কেউ দেখতে পাবে না, কিন্তু এটা শুনেলেন জেনেলেন, পৃথিবীর জমিনে যা কিছু হয় কেউ জানতে না পারলে আল্লাহ জানে কিনা, কেউ বুঝতে না পারলে আল্লাহ বুঝে কিনা, যেটা শুনতে কেউ না পায় আল্লাহ শুনতে পায় কিনা। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান দরদি গো, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে চালাকি পাখি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, যে যতই চেষ্টা করুক না কেন ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে, কোরআন ততদিন থাকবে, দিন ততদিন থাকবে। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল, সেই দিন বলবে মাহবুব গো, মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসেছিল, কোরআনের প্রেমিক দেখতে চেয়েছিল, নবীর প্রেমিক দেখতে চেয়েছিল, ইসলামের প্রেমিক দেখতে চেয়েছিল, মুসলমানরা হাত উঁচু করে দেখিয়ে দিয়েছিল, এই হাতের বদলায় আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। মুসলমান, এই হাতের বদলায় আল্লাহ কি করবে? জাহান্নামকে হারাম করে দিবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব না বাবা, এটা দুয়ার মজলিস বাবা, আর দুয়ার এই মজলিস আপনাদের কাছে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য একটু হাত বাড়িয়ে দেব বাবা, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে মজবুত করার জন্য। আজ তাদের মেন টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় বাবা, কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায়, মুসলমান ভারতের মাটিতে কেন গোটা পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা মানুষের দুয়ারে দুয়ারে লক্ষ
লক্ষ টাকা করে বলি, আজ এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসার দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দেব। আল্লাহ দুনিয়া তো শান্তি দিবে এবং কবরে তো শান্তি দেবে এবং পরকালেও শান্তি দেবে। তাই আমি একবার তাকবীর দেব বাপ, আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো। বাপরে, বহু টাকা বৌদিকে দিয়ে দিয়েছেন, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মান নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমি মাত্র 20,000 করে টাকা এই ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আমি দরদি 5 জন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একজন 20,000 টাকা। একবার বলি ভাই, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা, কোন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক আছে, সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের দ্বীনকে টিকিয়ে রাখবে। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা, দিনওয়ালা, জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ব্যবসায়িক, চাকরিওয়ালা, পয়সাওয়ালা, আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে সর্বপ্রথমে একজন দরদিকে বলবো মাত্র 20,000। কি গো, ইনশাল্লাহ নাই? বীরভূমের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে ইনশাল্লাহ 20,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে আছে বাবা, মাত্র 20,000 টাকার দাতা। কি গো, আপনাদের ভিতরে এমন কোনো মুসলমান দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে থেমে থেমে দিয়ে দেব। ও মুসলমান এটাও শুনেলেন, আল্লাহ নবীর দরবারে সাহাবাদের কাছে যখন মাল চেয়েছিলেন, আল্লাহ নবীর দরবারে সাহাবারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে বাবা। নবীকে বলেছে নবী গো আমাদের কাছে যা ছিল আমরা দিয়ে দিলাম, ওগো নবী আপনি যদি চান আমাদের জীবনটা পর্যন্ত আপনার জন্য দিতে রাজি। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম প্রীতি। এ মুসলমান, এখানে ওলামারা বসে আছেন, বড় বড় ওলামা হযরতরা, জিজ্ঞাসা করে দেখুন নবী বলেছেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ কসম করে বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্যার কসম বলি অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তুমি দিনদার হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বানবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের থেকে তোমার সন্তানাদি বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবে। হ্যাঁ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিকা জোবা বীরভূমের বাজারের মাটিতে এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা হবে না সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু লিখে দেবে। কি গো, নাই?
একজন দরদি নাই? এমন কোন নবীর প্রেমিক নাই যে হুজুর ইনশাআল্লাহ সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে ইসলামের জন্য আমি হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ? এমন কোন দরদি একটা বলেন দেখিনি? হবে না? আহা, এ বাপ, 20,000 টাকা এমন কোনো বেশি লয় বাপজি, এমন কোনো বেশি লয়, একবারে সীমিত বাপ। আল্লাহ না করুক ডাক্তারের দোকানে যদি যেতে হয়, এই করো ওই করো করতে 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 হাজার হাজার চলে যেতে পারে, পারে না? পারে না? কিন্তু রাসূলুল্লাহ বললেন সাদাকাতু রাদ্দুল বালা, কেউ যদি সদকা করে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য এমন কোন আল্লাহওয়ালা একজন দরদি হবে না সর্বপ্রথম 20,000 টাকা দেনে বালা? এ বাবা, আপনাদের ভিতর থেকে একটা লোক 20,000 টাকার বান্দা নাই? আহা, এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি মাত্র 20,000 টাকা চাই। এই মজলিসের ভিতরে এমন লোক আছে 50,000 টাকা দিতে পারবে, কিন্তু দিবে না। কিন্তু আমি তার কাছে 50ও বলি নাই, আমি 20,000 টাকা দেখতে চাই বাবা।